আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হয়েছে গত 8 তারিখ থেকে 8 এপ্রিল থেকে আগামী 17 এপ্রিল পর্যন্ত তোমাদের সাবজেক্ট চয়েস চলবে। এরই মধ্যে 8 তারিখ থেকে 17 তারিখের মধ্যে তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো। সাবজেক্ট চয়েসের যতটুকু তুমি করতে চাও সব করতে পারবে। আচ্ছা, এই ভিডিওতে আলোচনা করব যে সাবজেক্ট চয়েস কিভাবে তুমি পরিবর্তন করবে। সেটা তোমাকে আমি জাস্ট তোমার মোবাইল ফোন থেকেই তুমি দেখতে পারবে, অথবা তুমি তোমার কাছে থাকা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে তুমি সাবজেক্ট চয়েস পরিবর্তন করতে পারবে। যদি তোমার প্রয়োজন হয় যে তুমি মনে করো একটু ভুল করে তোমার সাবজেক্ট চয়েস দিয়ে দিয়েছো, যেটা তুমি চাচ্ছ না এখন পরিবর্তন করতে যাচ্ছ, সেটা তুমি করতে পারবে। জাস্ট কয়েকটা মিনিট তোমাকে খরচ করতে হবে। ওয়েবসাইটে ঢুকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস পরিবর্তন করবে। চলো মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রোফাইলটা লগ ইন করে নেওয়ার পরে আমাদের যে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা সাবজেক্ট চয়েস অপশনে ক্লিক করব। করার পরে নিচে আমাদের ডিটেলসগুলো দেখাবে, যে আমাদের যা যা রয়েছে সবগুলো আমাদের এখানে দেখাবে। আমি সি ইউনিটের সাবজেক্ট চয়েস যেটা দিয়েছিলাম সেটা আমি পরিবর্তন করব। সো এই যে এইখানে ক্লিক হেয়ার টু সাবজেক্ট চয়েস, এখানে আমি ক্লিক করব। করার পর নিচে আমার সাবজেক্ট চয়েস কিভাবে দেব সেটার ডিটেলস এখানে লেখা রয়েছে। আর এইখানে আমার ক্রম অনুযায়ী পছন্দকৃত সাবজেক্টসমূহ, অর্থাৎ আমি যেই সাবজেক্ট চয়েসটা আগে দিয়েছিলাম, মানে এর আগে আমি যেটা ভুল করে দিয়েছিলাম সেটা আমি আজকে কারেক্ট করব। ঠিক আছে, যে কিভাবে আমি সাবজেক্ট চয়েসটা পরিবর্তন করব সেই প্রসেসটা একটু দেখি। আমাদের এইখানে বাম পাশে সাবজেক্ট সমূহ, এখানে আমি এই যে জিরো সিলেক্টেড এখানে ক্লিক করব। করার পরে আমার যেই সাবজেক্টগুলোতে আমি ইলিজিবল, যে সাবজেক্টগুলোতে আমি ভর্তি হওয়ার যোগ্য, সেই সাবজেক্টগুলো এইখানে আমি লিস্ট দেখতে পাবো। এখন আমি কিন্তু দেখো, আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করছি। করার পরে আমার এখানে দেখো প্রথমে সাবজেক্ট চয়েসটা এইভাবে রয়েছে, যে প্রথমে আমি ফাইন্যান্স দিয়েছি, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং দিয়েছি, তারপরে মার্কেটিং, তারপরে ম্যানেজমেন্ট দিয়েছি। এখন এইখান থেকে আমি তোমাদেরকে দেখাবো যে অ্যাকাউন্টিংটা আমি কীভাবে সামনে আনবো, ফাইন্যান্সটা 2 নম্বরে আনবো, এবং মার্কেটিংটা 3 নম্বর, 4 নম্বরে ম্যানেজমেন্ট আছে সেটাই থেকে যাবে। শুধু আমি অ্যাকাউন্টিংটা সামনে নিয়ে আসবো, কারণ আমি ভুল করে অ্যাকাউন্টিংটা 2 নম্বরে দিয়ে দিয়েছি। এখন এই ফাইন্যান্সটা আমি 2 নম্বরে আনবো, অ্যাকাউন্টিংটা প্রথমে নিয়ে আসবো। তোমরা সেমভাবে সবগুলো ইউনিটের সাবজেক্ট চয়েস পরিবর্তন করতে পারো। এখানে আমি সাবজেক্ট সমূহ জিরো সিলেক্টেড, এখানে আমি ক্লিক করছি। করার পরে আমি প্রথমে অ্যাকাউন্টিং সিলেক্ট করব। করার পরে ওকেতে ক্লিক করব। করার পরে এই যে এখানে সবুজ যে বাটনটা রয়েছে, নীল বাটনটা রয়েছে, যেটা ডান পাশে এরো চিহ্ন দেওয়া রয়েছে, সেটাতে আমি ক্লিক করছি। করার পরে আমার এইখানে ডান পাশে দেখো পছন্দক্রম জিরো সিলেক্টেড, এখানে ক্লিক করব। করলে আমার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সাবজেক্টটা অলরেডি এখানে চলে এসেছে। এখন ওকেতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা দেখে নিলাম যে একটা সাবজেক্ট আমার এখানে সিলেক্ট হয়েছে। এরপরে বাম পাশে আবার আমার সাবজেক্ট সমূহের এখানে আমি ক্লিক করব। করার পরে এখন আমি ফাইন্যান্সটা নিয়ে আসব। ফাইন্যান্সটাতে ক্লিক করার পরে টিকমার্ক দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করছি। করার পরে আবার আমি ডান পাশে নিয়ে যাব, সেই জন্য এরো বাটনে আমি ক্লিক করছি। এরপরে আবার আমি সাবজেক্টসমূহ এখানে ফাইন্যান্সের এখানে ক্লিক করব। করার পরে আমি মার্কেটিংটা সিলেক্ট করব। করার পরে ওকে করব। তারপরে আবার নীল বাটনে ক্লিক করে ডান পাশে নিয়ে আসবো। আবার আমি সাবজেক্টসমূহ এবং মার্কেটিংয়ের এখানে আমি ক্লিক করব। করার পরে ম্যানেজমেন্ট স্টাডি টিকমার্ক করব। এরপরে ওকে করব। তারপরে আবার ডান পাশের বক্সে আনার জন্য আমি এই নীল বাটনে ক্লিক করব। ঠিক আছে, আমাদের সবগুলো সাবজেক্ট আমরা ডান পাশের যেই বক্স রয়েছে পছন্দক্রম সেখানে নিয়ে এসেছি। কিভাবে দেখব? এই যে এখানে পছন্দক্রম রয়েছে জিরো সিলেক্টেড, এখানে আমি ক্লিক করছি। করার পরে দেখো আমি যেই ভাবে আমি সাজিয়ে সাবজেক্টগুলোর ডান পাশের বক্সে নিয়ে এসেছি সেইভাবেই কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে অ্যাকাউন্টিং, তারপরে ফাইন্যান্স, তারপরে মার্কেটিং, তারপরে ম্যানেজমেন্ট। এইখানে আগে আমার কী ছিল, আগে আমার ভুল করে এরকম ছিল যে প্রথমে ফাইন্যান্স ছিল, তারপরে অ্যাকাউন্টিং ছিল। কিন্তু এখন দেখো অ্যাকাউন্টিং আমার উপরে চলে এসেছে, ফাইন্যান্স 2 নম্বরে চলে এসেছে। এরপরে আমি সবগুলোতেই টিকমার্ক করে দেব। ঠিক আছে, টিকমার্ক করে দিলাম।
করে দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করলাম। করার পরে দেখো পছন্দক্রমের এখানে 4টা সাবজেক্ট সিলেক্টেড হয়েছে। এখন আমি কি করব? এখন আমার কাজ হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করা। করার পরে দেখো আমার সাকসেসফুলি সেভড হয়ে গেল। এরপরে আমি নিচে এসে দেখতে পারবো যে প্রথমে আমার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, তারপরে হচ্ছে 2 নম্বরে ফাইন্যান্স, 3 নম্বরে মার্কেটিং, 4 নম্বরে ম্যানেজমেন্ট স্টাডিজ এসেছে। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু খুব ইজিলি তোমার এই সাবজেক্ট চয়েসটা পরিবর্তন করে দিলাম। তোমরা যারা সাবজেক্ট চয়েস পরিবর্তন করতে চাও তারা অবশ্যই এই সিস্টেমটা ফলো করে তোমরা সাবজেক্ট চয়েস পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, আর আরেকটি বিষয় যে তোমরা সাবজেক্ট চয়েস কিভাবে দেবে, লিস্টটা কিভাবে, যদি তোমার নিজস্ব কোনো চয়েস না থাকে তুমি আমি যেইভাবে তোমাদের চয়েস দিয়েছি সেইভাবে তোমরা সেই লিস্টটা ফলো করে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারো। ঠিক আছে, তোমরা ভিডিওর শেষে একটা লিঙ্ক পাবে, যে ভিডিওটাতে আমি বলেছি যে কিভাবে সাবজেক্ট চয়েস দিবে BCD ইউনিটের জন্য। তো সেই ভিডিওটা ফলো করলে তোমরা লিস্টটা পেয়ে যাবে যে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হয়। ঠিক আছে, আর আরেকটা বিষয় যে তোমরা যারা জগন্নাথে যাদের সিরিয়াল অনেক বেশি দূরে, তাদের যারা গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো প্রিপারেশন নিতে চাও, অনলি ইংলিশের জন্য, ইংলিশে তোমাদের ভালো একটা প্রিপারেশন, ফুলফিল একটা প্রিপারেশন, সেটা নেওয়ার জন্য অবশ্যই তোমার প্র্যাকটিস করা প্রয়োজন, এক্সাম দেওয়া প্রয়োজন। আমার একটা এক্সাম ব্যাচ চলছে, তুমি সেইখানে ইজিলি ভর্তি হতে পারো। কোনো ফি আমি তোমাদের নিচ্ছি না, ফি জাস্ট রেজিস্ট্রেশন ফি দিয়ে তোমার সেই এক্সাম বেসে ভর্তি হতে হবে। ঠিক আছে, অনেকেই পরীক্ষা দিচ্ছে, অলরেডি একটা পরীক্ষা শেষ। তোমরা যারা এখনও ভর্তি হওনি তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক করলেই আমি তোমাকে ভর্তি করে নেব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে আরও কয়েকটা বিষয় রয়েছে, সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি এই ভিডিওতে সেই বিষয়টা তুলে ধরছি না। নেক্সট ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা হচ্ছে তোমার যারা ওয়েটিং লিস্টে রয়েছে জগন্নাথে, তারা চান্স পাবে অনেক ওয়েটিং লিস্ট থেকে অনেকগুলো স্টুডেন্টকে টানা হবে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সেটার পর্যাপ্ত কারণ রয়েছে, পর্যাপ্ত লজিক রয়েছে এবং কিছু আভাস আমি পেয়েছি যেগুলো তোমাদের সাথে আলোচনা করব নেক্সট ভিডিওতে। সো তোমরা পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর যেটা বললাম যে রাজশাহী এবং গুচ্ছের জন্য ভালো প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই তোমরা আমাকে নক করবে। ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো, ফেসবুক পেজেও নক করতে পারো। তো পরবর্তীতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।